ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকাল সকাল সব রান্না করে ফেলছি। আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠি 10টা বাজে, কিন্তু আজকে আমার বাড়ি থেকে আব্বা আসছে, যার জন্য সকালবেলা রান্না করছি। আজকে যাবো একটু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আমার আব্বাকে নিয়ে। মেয়ে মানুষ হলে কত দায়িত্ব পালন করতে হয় দেখেন। যখন ছোট ছিলাম বা আমার বিয়ের পরেও আমি কখনো এরকম ভাবে রান্না বান্না করি নাই, এরকম কখনো দায়িত্ব পালন করি নাই। কিন্তু নিজের যখন আলাদা সংসার হয়েছে, এই সংসারে যখন কোনো আত্মীয় স্বজন আসে, তখন কিন্তু সব দায়িত্ব নিজের কাঁধেই পড়ে। আব্বা আসছে, আব্বাকে নিয়ে যাবো একটু হসপিটালে, তার জন্য আমি রাতেই সব রান্না বান্না কমপ্লিট করে রাখছি, যেহেতু সকালবেলা ঘুম ছাড়বে না আর অত সকালবেলা রান্না করতেও পারবো না। তাই আমি রাতেই সব রান্না বান্না করে রাখছি, যেহেতু আমাদের সকালে যেতে বলছে। সকাল 8টা বাজে আমাদের ওখানে থাকতে বলছে। আমাদের বাসা থেকে যেতেও প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। সকাল 6টা বাজে বের হয়েছি বাসা থেকে, খেয়ে দিয়ে। আব্বা যেহেতু চলে যাবে, তার জন্য এত রাত করে রান্না বান্না করা। সকাল 5টা বাজে আমি ঘুম থেকে উঠছি, উঠে সব গরম করছি। রান্না বান্না যা করছিলাম রাতে করছি, যেহেতু 2টা বাজে, তারপরে একটু গরম করছি। আব্বাকে ডাক দিচ্ছি, আর আমার হাজবেন্ড উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হলো। দুজনেই খেয়ে দিয়ে তারপর বের হয়েছি। আমরা কাউন্টারে টাকা জমা দিয়ে এখান থেকে কাগজপত্র নিয়ে বসে আছি টেস্ট করার জন্য, ওয়েট করছি। আমরা সকালবেলা আসছি, সেই 5টা বাজে বাসা থেকে বের হয়েছি, আর আমরা হসপিটালে এসে পৌঁছাইছি 8টার মধ্যে। যাকে যে টাইম দিছে সে টাইম অনুযায়ী আসছে, কিন্তু ডাক্তার এখনো আসে নাই। অনেকক্ষণ বসেছিলাম, এভাবে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছিলাম। আমি তো এই যে বিভিন্ন কিছু ভিডিও করতেছিলাম বসে বসে, আর অনেক রাতে ঘুম আসছি। প্রায় 2টা, সেদিন আমি 2টা বাজে ঘুম আসছি রাতে, আবার সকাল 5টা বাজে ঘুম থেকে উঠছি। আমার এত পরিমাণে ঘুম চোখে, মানে আমি ঘুমে চোখে দেখতেছিলাম না, আমি বসে বসে ওখানে ঘুমিয়ে পড়তেছিলাম। আর মানুষজন সব হা করে তাকিয়ে আসছিল, তবু আমার কিছু করার ছিল না, আমি বসে বসে ঘুমাচ্ছিলাম। আবার মাঝে মাঝে একটু ফোনটা বের করে ভিডিও, তারপর ফটো টটো করার চেষ্টা করছিলাম। 8টা বাজে হসপিটালে পৌঁছাইছি, আর এখন বাজতেছে 12টা। এই 12টা অবধি আমরা বসেইছিলাম ওখানে, বুঝেন তাহলে। এখানে মনে হয় আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। আমার কাছে এত খারাপ লাগছিল বসে থাকতে থাকতে, যে কিছু করারও ছিল না। একদিকে গরম, আবার আরেকদিকে এভাবে বসে থাকা, কোনো ফ্যান নাই, পাখা নাই, কিছু নাই। এইরকম ভাবে বসে থাকতে কি যে একটা বিরক্ত ফিল হচ্ছিলাম আমি। অবশেষে 12টার দিকে টেস্ট করতে এই যে নিয়ে গেছে, ডাক পড়ছে আর কি টেস্ট করার জন্য। আমি ভিতরে যাওয়ার সাহস পাইনি, রুগী ছাড়া হয়তো বা আর কেউ যেতে পারেও না। তবে আমি দরজার কাছে গিয়ে একটু ট্রাই করছিলাম যাওয়ার জন্য, যেতে দেয় নাই। দেন আবার বাহিরে কিছু বস্তার মধ্যে হাবিজাবি ছিল, ওইগুলো আমি দেখতেছিলাম, যদি আবার কেউ নিয়ে যায় বলা তো যায় না। তবে আমি এই যে দরজার ফাঁক দিয়ে চেষ্টা করছিলাম কিভাবে কি করে এটা দেখার জন্য। দেন একটা নার্স এসে বললো যে এখানে থাকা যাবে না। দেন আমি চলে আসছি। আমার বাসায় কেউ আসলে, সে যেই হোক, আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি যেই হোক, কেউ এসে চলে গেলে আমার খুব খারাপ লাগে। সকাল থেকে আমার অনেক খারাপ লাগতেছিল যে চলে যাবে সকালবেলায়। আমি আসলে এটা মেনে নিতে পারতেছিলাম না, কেমন যেন ভিতরে একটা কষ্ট হচ্ছিল। বাবা মায়ের বড় ছেলে মেয়ে হলে তাদের দায়িত্বই থাকে একটু বেশি সবার থেকে। তারপর অবশেষে টেস্টটা করে ফেলছি, করার পর আমার আব্বাকে বাসে উঠাই দিলাম। দেন আমি ধীরে সুস্থে গাড়িতে উঠবো ভাবছি। আমি একটু বসে ছায়ার মধ্যে রেস্ট নিচ্ছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম এই দিকটায়। আমি ভাবছি একটু শরীরটা একটু ঠান্ডা হোক, দেন আমি গাড়িতে উঠবো। এত পরিমাণে গরম ছিল ওই দিন। এই যে ফুলের দোকানগুলো দেখতে ভালোই লাগতেছিল, তাই আমি এগুলোর সামনে দিয়ে ঘুরছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। জীবনে কত দায়িত্ব যে পালন করতে হয় বড় ছেলে মেয়েদের, এটা আসলে বড় যারা থাকে ওরাই বোঝে। আসলে অনেক সময় ভাবতাম যে আমার আবার কিসের দায়িত্ব, আমি মেয়ে মানুষ, আমার কোনো দায়িত্ব নাই, বা এই ধরনের কোনো দায়িত্ব নিজের কাঁধে পড়বে, সেটা যাই হোক, যে ধরনেরই হোক, এটা কখনো কল্পনা করি নাই। কিন্তু সিচুয়েশনগুলো এখন আসলে বুঝতেছি। আসলে এই সংসারে বড় ছেলে মেয়ে যারা থাকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, ছেলেদের দেখা যায় একটু বেশি দায়িত্ব থাকে, মেয়েদের একটু হয়তো বা কম থাকে। আর যাদের সংসারে বড় ছেলেরা হাল ধরে, ওরা তাহলে কি পরিমাণে কষ্ট করে, এটা আসলে আমি আমার নিজের জায়গা থেকেই বোঝার চেষ্টা করি।